আমিন। ইমাম হাসান এবং হুসাইন পাথরের মধ্যে লিখলেন, পাথরের মধ্যে লিখলেন। দুই ভাই একসাথে মায়ের কাছে গেল, মাকে জিজ্ঞাসা করলো, মা আমার লেখা সুন্দর হয়েছে না হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা সুন্দর হয়েছে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা সুন্দর হয়েছে? মা দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন। কার লেখা সুন্দর হয়েছে সেটা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিভাইড করতে পারেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যদি হাসানের লেখা সুন্দর হয় সেটা বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনে কি আনবে? কি আনবে? কষ্ট আনবে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কষ্ট আনলে আমার আল্লাহ তো বলে দিয়েছেন 1400 বছর আগে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর ইমাম হুসাইনের অন্তরে যদি একবার কষ্ট এসে যায়, সেটা রাসূলের অন্তরে কষ্ট আসবে। আর রাসূলের অন্তরে কষ্ট আসা মানে লামাকানের খোদার কুদরতি অন্তরে কষ্ট আসবে, আর তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ। মা ফাতেমা তাকিয়ে রইলেন। তিনি মুস্কি হেসে বললেন, সেই ডিভাইডেড, সেই এক্সামিনার আমি হতে পারবো না, তুমি তোমার আব্বার কাছে যাও। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীর কাছে তাড়াহুড়া করে চলে গেলেন। হাসান এবং হুসাইন বলতেছেন, আব্বু আপনি একটু তাকান, আমরা সুন্দর করে পাথরের মধ্যে লিখেছি, কার লেখা সুন্দর হয়েছে আপনি একটু বলে দিন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী অনেকক্ষণ চিন্তা করলো, তিনি বললেন, আমিও বলতে পারবো না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তারা দুইজন কি করলো, মাওলা আলীর ঘর এবং আমার রাসূলের ঘর, যারা হজে গিয়েছেন তারাই দেখেছেন, বেশি দূরে না, কাছাকাছি আসে 100 গজ 200 গজ ধরেন কতটুকুর মধ্যে। তারা আর দেরি করে নাই, দুই ভাই একসাথে সিলেট নিয়ে, পাথর নিয়ে সৈয়দুল আম্বিয়া, শেখুল আম্বিয়া, রইসুল আম্বিয়া, মুখতারুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, ইমানের ইমান, খাবার খাবা, বিয়স্তার বিয়স্তা, হায়াতুন নবী, জিন্দা নবীর নূরানি কলবে চলে গেলেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসানের কাতার দিকে তাকায় আর একবার হুসাইনের দিকে তাকায়। আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আমিও বলতে পারবো না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে লামকানের খোদা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিয়ে আমার রাসূলকে বলতে বলেছেন, দুইজনের লেখাও সুন্দর হয়েছে, সেইটা আমি লামকানের খোদা আরশ আজিম থেকে জিবরাইলের মাধ্যমে ফয়সালা করে দিলাম। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান এবং হুসাইনের মাকাম বেশি না কম? বেশি, তাহাতে কোনো সন্দেহ নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইনকে যারা আপনার রাজি করেছেন, হুসাইনকে যারা সম্মান করেছেন, হুসাইনকে যারা ইজ্জত করেছেন, তাদের স্থান হচ্ছে জান্নাতে। আর হুসাইনের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছেন, হুসাইনের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছেন, তীর মেরেছেন, বল্লম মেরেছেন, খোদার কসম তারা, তাদের দাড়ি আছে, টুপি আছে, সুন্নতি লিবাস আছে, তাদের জন্য জাহান্নাম অবধারিত, তাহাতে কোনো সন্দেহ নাই। উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ। ইমাম, আমার কথা শেষ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, কতল করা হলো, জবাই করা হলো আপনার কুফার প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি বডি মুবারক, সর মুবারক 3 রাত 3 দিন কুফার জমিনে আপনার পরে রয়েছে, কেউ নেয় নাই। উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ। 3 দিন 3 রাত পর দেখা গেল কি, আপনার ইয়াজিদ এলান করে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক নিয়ে আপনার কুফার গভর্নর ভবনে আসা হোক। সেটা যখন এলান করলেন, ইয়াজিদের পক্ষ থেকে আপনার ইবনে জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক নিয়ে যখন রওনা দিলেন, দেখা গেল কি, আপনার রাতের পর রাত হচ্ছে, দিনের পর দিন হচ্ছে, হাঁটতে হাঁটতে যখন রাত হয়ে গেছে, আপনার যাওয়ার সময় এক গির্জা পথে বাসলো। গির্জার আপনার একজন ফাদরি রাস্তায় এসে দাঁড়িয়ে রইল। রাস্তায় এসে যখন দাঁড়ালো, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সর মুবারক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন,
ওই ফাদের জিজ্ঞেস করলো আপনারা কারা? এরা বলল আমাদের সাথে কথা বলা নিষেধ, ইয়াজিদ আমাদেরকে পথের মধ্যে কারোর সাথে কথা বলতে নিষেধ করেছেন, সেই জন্য আপনার সাথে আমরা কথা বলতে পারতেছি না। উনি অনেক অনুরোধ করার পর ওরা বলল, ইয়াজিদ বাহির বলল আমরা হলাম ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের শূন্য, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে আমরা ইয়াজিদের কাছে যাচ্ছি। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালাম ইয়া হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাদরে জিজ্ঞেস করলেন তাহলে সের মোবারক কোথায়? বলছে এই তো আমাদের কাছে আছে। আমি একটা আরজ করতেছি, ফাদেরি বলতেছেন আপনাদের কাছে এখন গভীর রাত হয়ে গেছেন, আপনারা কি একটু আমার এই গির্জার মধ্যে একটু রেস্ট করবেন? কে বলতেছে? ফাদেরি। উনি কি ঈমান আছে? কোরআন জানে, হাদিস জানে, ইজমা জানে, কিয়াস জানে, কিন্তু আমার রাসূলকে চিনতে ভুল করে নাই এবং রাসূলের আওলাদকে চিনতে ভুল করে নাই। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলতেছেন ইয়াজিদ বাহিনী